এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনারা কেমন আছেন? তো আমরা যাচ্ছি মূলত গীতা আশ্রমে। গতকাল আমাদের রাঙামাটিতে বৃষ্টি দিতে আসছিল, বলতে গীতা আশ্রমে টিম বৃষ্টিকে সাথে নিয়ে। আশা করি আপনারা সবাই দিদিকে চিনেন, সাথে টিম বৃষ্টির সবাইকেই চিনেন। মন্দিরে এসে দেখি কি এত এত ভিড় যে ভেতরে ঢুকাই যাচ্ছে না। শুধু দিদির গান শোনার জন্য এত এত দর্শক আসছিল, সাথে আমরাও চলে আসছি দিদির গান শোনার জন্য। এত মানুষের ভিড়, এখন কি করব, বাহিরেও জায়গা ছিল না দাঁড়ানোর জন্য। আমার বোন হঠাৎ একটা প্ল্যানিং করলো যে চল এখানে আমাদের বসার জায়গা আছে বলে আস্তে আস্তে করে ভেতরে চলে যাই, সুযোগ পেলেই বসে যাব টুক করে। তো যে কথা সে কাজ, কাল যদি আমার বোন এই বুদ্ধিটা বের না করতো তাহলে বুঝতেই পারতাম না আমরা। তো আমরা বসার পর পরে দিদি চলে আসছে, আমরা একেবারে পারফেক্ট টাইমের মধ্যেই পৌঁছে গেছি। এতদিন দিদিকে ভিডিওতে দেখছি, তবে আজকে সামনাসামনি দেখলাম দিদি সত্যি অনেকটাই সুন্দর, আর সাথে দিদির ভয়েসটা তো একেবারে অসাধারণ। দিদি ফার্স্টে ঢুকে নারায়ণকে প্রণাম করলেন, আর সত্যি বলতে আমি দিদির ব্যবহারে এতই মুগ্ধ হয়ে গেছি। মানে দিদির ব্যবহার খুবই সুন্দর ছিল। এটা অবশ্য আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন। এটা কেন বলতেছি, দিদি গানের মধ্যে মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলতেছিল, সত্যি সবার মন ছুঁয়ে যাইতে বাধ্যই। কেমন আছি সবাই? রূপে যেমন রাঙামাটি সুন্দর, সামনে মানুষগুলো অনেক সুন্দর। শুধু একটু কষ্ট হচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে আমার দাদারা দিদিরা, পেছনে দাঁড়িয়েছে, বসেছে। দিদি প্রথম গানটাই শ্যামা সঙ্গীত দিয়ে শুরু করছে, আর এত সুন্দরভাবে গানটা করতেছিল, একেবারে মনটা ছুঁয়ে গেল। তাহলে চলেন আপনাদেরকেও তাহলে দিদির গান শুনে নিয়ে আসি। সবাই খুব সুন্দর করে দিদির শ্যামা সঙ্গীত খুবই মনোযোগ দিয়ে শুনতেছিল। আসলে দিদি এতটাই সুন্দর করে গানগুলো করতেছিল, আর মিউজিশিয়ান দাদাগুলোর কথা কি বলবো, খুবই অসাধারণ। ওনারা এতই সুন্দরভাবে বাজাচ্ছিল, মানে এতই ভালো লাগতেছিল বলার বাহিরে। দিদির গানগুলো এত সুন্দর হচ্ছিল যে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো ভাবলাম যে একটু লাইভ করা যাক, একা আমরাই কেন শুনবো, বাকি যারা আসতে পারে না ওনাদেরকেও একটু শোনাই। এই যে আমার বেস্ট ফ্রেন্ড অনামিকা, ওর মেয়ে হঠাৎ করে আমার কাছে চলে আসছে আমাকে দেখে। আর কি বলবো, দিদি এত সুন্দর গান করতেছে আর সাথে নাচও করতেছে। সবাই তো প্রচুর আনন্দ করতেছে, সাথে আমরা তার নিজেকে ধরে রাখতে না পেরে আমরাও দিদির সাথে সাথে নাচা শুরু করে দিয়েছি। আহা, দিদি কি সুন্দর শিপের গান করতেছে। দিদির গান শুনে শুধু একা আমি বলে না, সবাই এখানে যত দর্শক আসছে মন্দিরে সবাই নাচা শুরু করে দিয়েছে। আসলে অনেকটাই ভালো লাগতেছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা কতটা আনন্দ করছি। যাই হোক, দিদির প্রত্যেকটা গান অসাধারণ ছিল, তবে লাস্ট মোমেন্টে গিয়ে একটা সেলফি তুলতে চেয়েছিলাম, তবে ওটা আর হলো না। যাই হোক, এটা আমাদের ব্যাড লাক, তবে কি আর করার, প্রচুর আনন্দ করছি, এটাই অনেক। ওকে, টাটা আজকের জন্য।